জ্বর, মুখে একদম কিছু খেতে ভালো লাগছে না। একটু ঝাল ঝাল মাংস বানাতে বলি মাকে। কি বলো? হ্যাঁ, বানাতে বলো। মা, আজকে একটু ব্ল্যাক পেপার চিকেন করে দেবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে বানিয়ে ফেলো, আমারও খাওয়া হবে আর বন্ধুদেরও শেখা হয়ে যাবে। এক পেপার চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে 4টে কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে হাফ পুড়ে যায়। একটু কালো কালো করে নিয়েছি। লঙ্কাগুলো সাইডে রেখে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব। তার মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর দেব কালো গোলমরিচ 1 চামচ। এই সমস্ত মশলাগুলো আবারও খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার পরবর্তী স্টেপে চলে যাব। তার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছিলাম। কড়ার মধ্যে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে রাখা 4টে পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে অন্যদিকে দেখে নেব মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে সমস্ত মশলাটা ঢেলে নেব। চাপা দিয়ে মিহি করে গুঁড়িয়ে নেব। এদিকে দেখে নেব পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সমস্ত পেঁয়াজটা আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পরবর্তী পর্যায়ে ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজতে ভাজতে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা আমি এই আদা রসুনের মধ্যে দিয়ে দেব। এবার আদা রসুনের সাথে চিকেনটা খুব ভালো করে 10 মিনিট ভেজে নেব। চিকেনটা 10 মিনিট ভেজে নেওয়ার পর চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে। এখনো আমি 5-7 মিনিট আবারও ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখুন তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা মশলা। আমি এখানে 2 চামচ মশলা দিয়েছি। মশলা দিয়েও আবারও খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা দিয়ে কষাতে কষাতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা খুব ভালো করে সমস্ত মশলার সাথে বা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন চাপা দিয়ে 5-7 মিনিট আবারও রান্না হতে দেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর রান্না হয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আবারও 2-1 মিনিট কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা আমার ভেজে বাটা তাই বেশি ভাজতে হবে না বা কষাতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কারি পাতা। কারি পাতাও আমি সমস্ত মশলার সাথে আবারও 5 মিনিট কষিয়ে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে সমস্ত কিছু মিশিয়ে। এইভাবে 2-1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব বা সেদ্ধ হতে দেব। 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেওয়ার ফলে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এই সময় গ্রেভির জন্য অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। ব্ল্যাক পেপার চিকেন বা গোলমরিচ চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে নেব। আমি আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি দাও। এই নাও,
ঝাল ঝাল চিকেন খেয়ে নাও, আশা করছি খুব ভালোই লাগবে। কি বন্ধুরা, আপনাদের রেসিপিটা ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।